ইমাম সাখাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, শেরে খোদা আলী আমার হুজুর ইন্তেকাল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরে খোদা আলী ভাবতেছেন অনেক দিন হলো নবীজিকে খাবে দেখি না, এ অনেক দিন কয়েকটা মুহূর্ত হতে পারে, এটা সবাই বুঝবেন। সে নবীকে দেখতে চাই কি চাই না, আওয়াজ দেনা চাই কি চাই না, নবীজির সাথে খাবে একটু দিদার হোক, দরকার আছে কি নাই? খোদার কসম করে বলছি, আমার হুজুর আমার মুস্তাফাকে যদি দেখে কবরে যেতে পারেন, কবরটা আল্লাহ নওমাতুল রুজ বাসরাত্রি বানিয়ে দিবে। আরো জোরে গভীর খেয়াল, শেরে খোদা আলীর কথা হচ্ছে কারামাল্লাহু ওয়াজহুল করিম, যাকে স্বয়ং মুস্তাফা নিজের কাঁধের মধ্যে উঠিয়েছে। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। ভাবছেন দেখি না দুরুদে পাক পড়ছেন, প্রত্যেকদিন 112 বার দুরুদ পড়ে ইমামগণরা বলেছেন ঘুমাবার চেষ্টা করবা। তো শেরে খোদা আলী দুরুদ শরীফ পড়তেছেন, চোখ বন্ধ হয়ে গেল। এখানে দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেল, ওখানে কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। কিসমতের চোখটা শুধু একমাত্র আল্লাহ খুলে। কে খুলে? আরো জোরে কে খুলে? কিসমতের চোখ যখন মাওলা আলীর খুলে দিলেন, দেখতেছেন আমার নবী ফজরের নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। দেখেন আপনি যে ভালো বা হুজুর আমি কি আল্লাহ রাসূলের পথে আছি, এটা কিভাবে বুঝবো? দুইটা বিষয় আমার নবী বলেছেন, যে তুমি যে ভালো, আল্লাহ যে তোমাকে কবুল করেছে এটা বোঝার দুইটা সিম্পটম বলেছেন। একটা হলো স্বপ্ন, আর একটা হলো চোখের পানি। বুঝার চেষ্টা করুন, খেয়াল রাখুন, মনোযোগ এদিক সেদিক কেন থাকবে? আমার নবীর কথা হচ্ছে, মনোযোগ আমার নবীর পিছনে, নবীজির পিছনে ইক্তেদা করেন, ঠিক কি না? উম্মত নবীর পিছনে থাকবে সব সময়। যখন নবীজি নামাজ পড়ছেন, শেরে খোদা আলী দেখছেন ফজর নামাজ আদায় করছেন, নবীজির নামাজ আদায় করছেন, সূরা তেলাওয়াত করলেন একটা, আহা সুবহানাল্লাহ। এরপর আরেকটা সূরা তেলাওয়াত করলেন, 1 রাকাত হলো 2 রাকাত হলো, ফরজ 2 রাকাত পড়ার সুযোগ হয়েছে, ফজরের নামাজ, সব সাহাবারা পিছনে দাঁড়িয়ে আছেন, মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী স্বপ্নটা যখন দেখছেন, দেখলেন যে নামাজে ফজর যখন শেষ হলো, হুজুর দোয়া করলেন, এরপর একজন সাহাবা কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুর এসে আমার নবীর কদমে পেশ করলেন, ইয়া রাসূল এতটুকু তোহফা এনেছি, হাদিয়া এনেছি, কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীর আওলাদরা কখনো যাকাত ফিতরা নেন না, কিন্তু হাদিয়া নেন, এটা আমার নবীর সুন্নত। এজন্য ওয়ারাসাতুল আম্বিয়ারা হাদিয়া নেয়, ঠিক কিনা? হাদিয়া জায়েজ আছে। তো হাদিয়া নিলেন, নবীজি মুছলেন, একটা খেজুর নিলেন, মুছলেন, প্রথম খেলেন, এরপরে আবার আরেকটা খেজুর নিলেন, মুছলেন, দ্বিতীয়টা আরেকজন সাহাবাকে দিলেন, দিতে 16 নম্বরে হযরত শেরে খোদা আলীকে দিলেন, 17 নম্বরে হযরত ওমরকে, তারপরে 18 নম্বরে আবু বকর সিদ্দিক, এভাবে সিরিয়ালে দিচ্ছেন। দেওয়া শেষ হলো, এখন নবীজির কাছে তো আর চাওয়া যায় না, শেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন, খাচ্ছেন। যখন খেজুরটা খাওয়া শেষ, ভাবলেন যে আরেকটা চাইবেন, এমন টাইমে আজান পড়লো, ঘুমটা ভেঙে গেল, দেখতেছে ফজরের আজান চলছে। সুবহানাল্লাহ। এবং শেরে খোদা আলী ইমাম সাখাবী, ইমাম বলছেন, সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি সবাই মানে, উনি বলছেন যে শেরে খোদা আলী জুবান দিয়ে বলছে যে খেজুরটা আমি মুখে খেয়েছি সেটা স্বাদ আমি ঘুম থেকে উঠেও পেয়েছি। তার মানে বোঝা গেল আমার নবী কাকে যদি কিছু দেয় সেটা